পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায়, ক্লান্ত সারা বেলা। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো থটস অফ বিলালের মতো কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। আপনার হাতে যদি একটি ফোন থাকে তাহলে আপনি থটস অফ বিলালের মতো কন্টেন্ট তৈরি করে ভাইরাল হতে পারবেন। থটস অফ বিলাল কিভাবে ভিডিও তৈরি করে, সে কোথা থেকে ক্যাপশন কালেক্ট করে, সে কিভাবে ভিডিও করে, এই সম্পূর্ণ কিছু আমি আমার এই ভিডিওতে দেখাবো। তাই আপনারা শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমার যে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল আমি ক্যাপকাটে ওপেন করে নিলাম। তো ক্যাপকাটে ওপেন করার পর আমাদের যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমি ফেলে দেব। যেমন এখানে কিছু বাড়তি অংশ আছে, এই যে এইটুকু বাড়তি অংশ, হ্যাঁ এরকম আমি এখান থেকে নিতে চাইতেছি। তো এখান থেকে নিতে চাইতেছি, তার মানে এটা সিলেক্ট আছে, এখানে স্প্লিট করলাম, একটু জুম করলাম, আগের অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তো আমার এইটুকু কাটা শেষ। হ্যাঁ, তো একটু জুম আউট করি। হ্যাঁ, ওকে। এখন আমার যে ফাইলটা আছে এই ফাইলটা আপনার আগে শোনেন। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায়, ক্লান্ত সারা বেলা। তো ক্যাপকাটের যে বেসিক এডিটটুকু আছে এই এডিটটুকু সবাই করতে পারে, তাই আর এই বেসিকটুকু দেখাইলাম না কিভাবে কাটাকাটি করতে হয়। আমি এরপরে যে এর পরের স্টেপ হচ্ছে এই ভিডিওর সাউন্ড। তো এই ভিডিওর সাউন্ডটাকে ঠিক করতে হবে, কারণ আমি বাইরে যেহেতু আছি অনেক নয়েজ কাজ করছে, আর আমি মাইক্রোফোনও ইউজ করি নাই, যার কারণে অনেক নয়েজ আছে। তো এই নয়েজগুলো ক্লিয়ার করার জন্য প্রথমে এই ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ইনহ্যান্স ভয়েস যে এটা আছে, এটার ইনহ্যান্সটা করে দিতে হবে। এই ইনহ্যান্স ভয়েস 100% হবে। তো এটা হইতে থাক। ইনহ্যান্স আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিও এডিটিং এর, মানে সাউন্ড এডিটিং এর, কারণ আশেপাশের যত নয়েজ আছে সব এই ভিডিওর মধ্যে আছে। তো এরকম ভিডিও যদি আমরা পোস্ট করি তাহলে কিন্তু এই ভিডিও কেউ দেখবে না। হ্যাঁ, এই ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হবে। তো এই কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই এই ভিডিও ইনহ্যান্স করতে হবে, প্লাস নয়েজ ক্লিন আপ করতে হবে। হ্যাঁ, যদি আপনাদের কাছে অন্য কোনো অডিও সফটওয়্যার থাকে, যেমন অডাসিটি আছে, যারা কম্পিউটার দিয়ে এডিট করবেন, অডিও এডিট করবেন, তাদের জন্য আরো বেশি ভালো হয়। তো আমাদের এই পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটি দেখছেন এই ক্লিপের সাউন্ড, হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, আর এই ক্লিপের সাউন্ড, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তো আমি এই ক্লিপের সাউন্ডের যে নয়েজ ক্লিন আপ আছে এই নয়েজ ক্লিন আপটা দিয়ে দিচ্ছি। এটা নয়েজ ক্লিন আপ হোক। বন্ধুরা, আমি আমার যে দুইটা ক্লিপ আছে এই দুইটারই নয়েজ ইনহ্যান্স করে নিছি, কারণ এই নয়েজ ক্লিন আপ এন্ড ইনহ্যান্স করতে অনেক টাইম লাগে। তো আমি এটা দেখাই নেই, দেখেন আমরা এটা করে নিছি। এই যে দুইটা ফুল, তারপর আবার এই ক্লিপ সিলেক্ট করে এই দুইটা ফুল করে নিতে হবে, তারপরে ওকে করলেই নয়েজ ক্লিন আপ হয়ে গেছে। দেখেন সাউন্ড কোয়ালিটি কতটা আপগ্রেড হয়েছে। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায়, ক্লান্ত সারা বেলা। এটা শুনতে খুব বেশি একটা ভালো লাগতেছে না, কারণ ভয়েসে কোনো মিউজিক নাই, ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক নেই, যার কারণে শুনতে ভালো লাগতেছে না। তো আমি আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা আর একটু ডিপ করতে চাইতেছি। এমনিই হালকা পাতলা ডিপ আছে, তার মধ্যে আর একটু ডিপ করতে চাইতেছি। তো এই ক্লিপটা সিলেক্ট করলাম। এরপর এখানে এইদিকে অডিও ইফেক্টস, এই যে এটাতে গেলাম, এই অডিও ইফেক্টস তারপরে বেস বুস্ট। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। আমি এটাকে অ্যাডজাস্টমেন্টে গিয়া 60% করি। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। আমার মনে হয় আরেকটু কমানো উচিত। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। আমি এটাকে একটু বুস্ট করলাম। এরপর আবার সেম এই ক্লিপটাও। আপনার যতগুলো ক্লিপ হবে
সবগুলো ক্লিপই সেম কাজটাই করতে হবে, বেস বুস্ট। সারাদিন কাটিয়ে আমার সিভি আমি এটা 50 করছিলাম মেবি। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায় ক্লান্ত সারা বেলা। তো এটা হয়ে গেছে। তো ওকে, আমার যে অডিও ইফেক্টস এটা বসানো শেষ। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ডের জন্য যে বিষয়টা আছে, এই বিষয়টা হইতেছে অনেক ক্রিটিক্যাল, কারণ কপিরাইট আসার সম্ভাবনা আছে। তার জন্য আপনারা কি করবেন, সরাসরি ইউটিউবে যাবেন। ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে থটস অফ বিল্লাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবেন। সার্চ করলে যে মিউজিকটা পাবেন, ওই মিউজিকটা আপনি স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করার পরে ওই মিউজিকটা ক্যাপকাটে নিয়ে যাবেন। আমার কাছে অলরেডি ওই মিউজিক থাকার কারণে আমি সোজাসুজি আমার ফাইল থেকে মিউজিকটা নিয়ে আসবো এখানে। ফাইল থেকে নিয়ে আসার জন্য এই অডিও অপশনে যাবেন, তারপরে সাউন্ড অপশনে যাবেন। সাউন্ড অপশনে যাওয়ার পরে এই যে ফাইল ম্যানেজার, তারপরে ডিভাইসে যাওয়ার পরে আপনার যে ফাইল নেম, অর্থাৎ আপনার যে অডিও নেম, ওই অডিও নেমটা এখানে সার্চ করবেন। তো আমি নামের কিছুটা সার্চ করার কারণেই আমার এই মিউজিকটা চলে আসছে এখানে, কারণ আমার ফাইলে অলরেডি ডাউনলোড ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে থটস অফ বিল্লালের মিউজিক। তো আমি এই মিউজিকটা কতটুকু অংশ নিব, এই এতটুকু অংশ নিতে পারি। এরপর মিউজিকের যে ট্র্যাকটা আছে, ওই ট্র্যাকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে স্প্লিট করে ডিলিট করে দিলাম পিছনের অংশ। এখন আমার এই মিউজিকের সাথে আমার এই অডিওটা কিরকম শুনতে লাগে একটু শুনি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার যে অরিজিনাল ভয়েস এটা শোনা যাচ্ছে না, তার জন্য আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেক কমাই দিতে হবে। তো ট্র্যাক সিলেক্ট করলাম, অডিও ট্র্যাক সিলেক্ট করলাম, করার পরে সাউন্ড লেভেল 9 নিয়ে আসি। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার চাকরির আর একটু সাউন্ডটা বাড়াই। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। তো এটা হয়ে গেছে। এখন আমার যে মূল অডিওটা, এটা একটু বাড়ানো প্রয়োজন। তো সাউন্ডে গেলাম, ভলিউম আমি আমার ইচ্ছা মতো বাড়াই দিলাম, আপনাদের ভয়েস অনুযায়ী বাড়াই দিলাম। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় পড়া- সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায় ক্লান্ত সারা বেলা। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমার অডিও অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ভিডিও। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার। তো আমার এই মিউজিকটা খুবই স্লো মনে হইতেছে, আর একটু ফাস্ট করি। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায় ক্লান্ত সারা বেলা। তো এটার পিছনে একটু ফেড আউট করি। জামায় ক্লান্ত সারা বেলা। এখানে যদি কোনো ট্রানজেকশন দিতে ইচ্ছা হয় তো সারা- এত না, ব্যাস দেখি ট্রানজেকশনে কিরকম লাগে। আজ শুধুই হাহাকার। সারাদিন কাটিয়ে প্রয়োজন নাই ট্রানজেকশনের, এইসব ভিডিওতে ট্রানজেকশনের খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। তো যারা ভিডিও করবেন তারা একটু সিনেম্যাটিক করার চেষ্টা করবেন। সিনেম্যাটিক করলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে। থটস অফ বিল্লাল কিছুটা চেষ্টা করে সিনেম্যাটিক করার জন্য, যার কারণে ওর ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। এখন আসছে মূল পার্ট, কালার গ্রেডিং। যারা কালার গ্রেডিং করতে পারে তারা কিন্তু ভিডিওটার অরিজিনাল যে ভিডিওর মতো করতে পারবে। তো আমরা কালার গ্রেডিং দেখি এখন। কালার গ্রেডিং এর জন্য বের হই অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি আমার কোন একটা পার্ট এখানে নিয়ে আসি, তো এখানে অ্যাডজাস্ট করব। প্রথমে ব্রাইটনেস। তো ব্রাইটনেস মোটামুটি ঠিকই আছে। কন্ট্রাস্ট একটু বাড়াই হালকা। স্যাচুরেশন খুব বেশি একটা বাড়ানোর প্রয়োজন নাই। ব্রিলিয়েন্স একটু কমানো প্রয়োজন। শার্পনেস এটা দেখেন, আপনারা আসলে মানে
এখানে প্রত্যেকটা যে টুলস আছে এগুলোর উপরে এক্সপেরিমেন্ট করবেন। এক্সপেরিমেন্ট না করলে শিখতে পারবেন না ভাই। তারপরে এই যে এটার অবস্থা দেখেন। হ্যাঁ, তো এটা আমার খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। এই HSL এবং গ্রাফস এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এই দুইটা একটু পরে দেখাই। হাইলাইট হালকা একটু হাইলাইট দেই। শ্যাডো এটা একটু কমের দিকে থাকানো ভালো। হোয়াইট প্রয়োজন নাই। টেম্পারেচার এইদিকে রেড, এইদিকে ব্লু টোন। তো আমি একটু রেড টোনের দিকে রাখতে চাই। হিউয়ের প্রয়োজন নাই। ফেড হালকা একটু ফেড ব্যবহার করতে পারি। ফেড মানে দেখেন ভিডিওটাকে উপরে একটু ঘোলা করে দেয়। তো যাই হোক, আমি এত বেশি ফেড ইউজ করব না, 5-6 ঠিক আছে। আর এটা হচ্ছে এইভাবে, আমি এটা 14 দিই। তো এরপর আসছে মূল বিষয়, যেটা হচ্ছে HSL। তো HSL এর কাজ অনেক কিছু, এত কিছু দেখাইতে গেলে এক ভিডিওতে দেখানো সম্ভব না। আমি কালার গ্রেডিং নিয়ে আরেকটা ভিডিও করব, তো ওই ভিডিওটা দেখবেন কালার গ্রেডিং এর উপরে। তো আমি এই কালার গ্রেডিংটা খুব ফাস্ট করে নিতেছি। এরপর হচ্ছে ফিল্টার ইউজ করতে হবে। ফিল্টারে গেলাম আমি। ফিল্টারে যাওয়ার পরে যে গ্রিন, যেটা এইটা দেখে রাখেন আপনারা, এই ফিল্টারটা। তো এই ফিল্টারটা আমি এখানে দিলাম। এই ফিল্টারটা কিরকম আপনি দেখেন, ও সুন্দর আছে ফিল্টারটা। তো অ্যাডজাস্টমেন্টে গিয়া এটার অপাসিটি কমাই বাড়াই দেখি কিরকম হয়, কিরকম লাগে। ব্যাস, আমার জন্য এইটুকুই পারফেক্ট। আমি এটা ফুল করে দিতেছি। দেখেন একটা সিনেমাটিক ভাব আসতেছে। বন্ধুরা, আমি আমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আরো কিছু ফিল্টার অ্যাড করে নিলাম। ফিল্টার অ্যাড করার পরে এখানে একটা সুন্দর ফিল্টার আছে, আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে এই ফিল্টারটা, এই যে এটা। এই ফিল্টারটা অনেক সিনেমাটিক একটা ভাইব নিয়ে আসে। তো আমি এটাকে এরকম দিলাম। ওকে, এটাকে পুরো দিয়ে দিলাম। দেখেন আমার এই ফিল্টারটা কত সুন্দর কাজ করলো। তো এই ছিল ভিডিওর অবস্থা। এই ভিডিওটা এখন আমি একটু প্লে করি। প্লে করলে দেখতে পারবেন। তো আরেকটা বিষয়, যেটা হচ্ছে ভিডিও রেশিও। আপনি যদি লং ভিডিও করতে চান তাহলে আপনি 9:16 রেশিও যেটা আছে ওইটাতে করবেন। যেমন আমি একটু দেখি, এক্সপেক্ট রেশিও এটাতে যাবেন। যাওয়ার পরে এই যে 9:16 এটাতে আপনি আপনার ভিডিওটা করবেন। হ্যাঁ, আপনি যদি এইভাবে করেন, মানে শর্টস রিল হিসাবে পোস্ট করেন, এইভাবে করবেন। আর যদি এটা না করেন, পোস্ট করেন, তাহলে আপনি 1:1 ফেসবুকের জন্য এটা করবেন। হ্যাঁ, তো আমি এখানে কিছুই করতেছি না, আমি এটা 16:9 দিতেছি আমার সুবিধার জন্য। তো আপনারা কি করবেন, ফেসবুকের জন্য যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে 9:16, আর যদি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন তাহলে 16:9 দিবেন। ওকে, তো 9:16 দিলে আরেকটা কিছু শিখাই আপনাদের। 9:16 দিলেন, এটা ওকে করলেন। এখন যে উপরের যে নিচে যে কালো যে অংশটুকু, এইটুকু থাকলে তো ভালো লাগতেছে না, না? এর জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এই যে ব্লোয়ার অপশনে যাবেন। ব্লোয়ার অপশনে যাওয়ার পরে এইটা সিলেক্ট করবেন, এইটা বা এইটা, যার যেটা ভালো লাগে আর কি। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। তারপরে দেখেন, হ্যাঁ, তো এরপরে আবার এটা সিলেক্ট করলাম, ব্লোয়ারে দিলাম, প্রথমটা দিলাম, ওকে। দেখেন কত সুন্দর। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। তো আমি যেহেতু ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করব, আমার এই ব্লোয়ার টুলার প্রয়োজন নাই। তো আমি একটু ব্যাগে যাই। তো আমি ব্যাগ আসলাম। এই আমার কন্টেন্ট, আপনারা একটু দেখেন কন্টেন্টটা কিরকম হয়েছে। পড়াশোনা শেষ হলো, স্বপ্ন ছিল হাজার, চাকরির বাজারে আজ শুধুই হাহাকার। সারাদিন কাটে আমার সিভি নিয়ে ঘোরা, কেউ না দেয় কাজ আমায়, ক্লান্ত সারা বেলা। তো এটা ছিল কন্টেন্ট। তো আপনারা যদি এইভাবে করেন তাহলে অনেক বেশি ভিউ আসবে, আপনাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন এই ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। কন্টেন্ট তৈরি, আমার কালার গ্রেডিং শেষ, আমার সাউন্ড ইফেক্ট শেষ, সবকিছু এডিট করা শেষ। এরপর আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে যাব। আমি যেহেতু 4K তে ভিডিওটা রেকর্ড করছিলাম, তার জন্য আমি 4K দিলাম। 30 FPS এ রেকর্ড করছিলাম, তাই 30 FPS এ রাখতেছি। আর কোড রেট আমি এটা হাই দিতেছি, আপনারা রিকমেন্ডেড রাখবেন।
এরপর এক্সপোর্ট করবেন। কিন্তু আরেকটা মূল বিষয় হইতেছে স্টোরি টেলিং। আপনি যত ভালো স্টোরি টেলিং করতে পারবেন তো আপনার ভিডিওতে মানুষ হুক হইব তত বেশি। কারণ স্টোরি টেলিং, আপনার গল্প বলার স্টাইল, আপনার বলার স্টাইল, বলার ধরন, এটা কি স্বাভাবিকভাবে বললে, যেমন আমি এখন স্বাভাবিকভাবে কথা বলতেছি, এইভাবে বললে ভাই কেউ আপনার কথা শুনবো না। হয়তো আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনার প্রয়োজনে, তো এই প্রয়োজন তো আর সবাই দেখতে যাইব না। হ্যাঁ, আপনি মানুষকে আপনি এন্টারটেইন করতেছেন, আপনি মানুষের শিখাইতেছেন, উপদেশ দিতেছেন, বা মানুষের আবেগকে নিয়ে কথা বলতেছেন। তো এই বিষয়গুলো আপনি মাথায় রাখতে হবে যে আপনি যত ভালো বলতে পারবেন, তো বলার বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস যত করবেন, চেষ্টা যত করবেন, তত ভালোভাবে বলতে পারবেন। তো আমি প্রথমে যেভাবে বলছি ওইভাবেই বলতে হবে, বিষয়টা এরকম না। আপনি আপনার মতো গুছিয়ে বলবেন, কারণ সবাই একরকম ভাবে বলতে পারবো না। তাই আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি আয়নার সামনে দাঁড়াইয়া আপনি একটু অভিনয় করার চেষ্টা করবেন, আপনি বলার চেষ্টা করবেন, নিজে নিজে রেকর্ড করে শুনবেন, আগে প্র্যাকটিস করবেন, দেন আপনি একটা ফাইনাল কমপ্লিট একটা কন্টেন্ট তৈরি করবেন। তারপরে দেখবেন যে ওই জায়গায় কি মিসিং আছে, তারপরে গিয়ে আপনি এটা পাবলিশ করবেন। কারণ আপনি যদি ভালো কোনো কিছু না দিতে পারেন, তাহলে পাবলিক ওই জিনিসটা খাইবো না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ও, ভিডিওতে লাইকটাকে করেন।